আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি চাচ্ছেন ইমোতে আপনারা টাইপিং করবেন বা কোনো কিছু রেকর্ড করবেন, সেটা অপর ব্যক্তি বুঝতে না পারুক যে আপনি টাইপ করছেন বা রেকর্ড করছেন? সেই প্রসেসটা আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করেন না। তা আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি জীবনেও সামনে আগাতে পারবো না। আপনারা সাপোর্ট করলেই আমি সামনে আগাতে পারবো। তো সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমি সামনে আগাতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। আমি এখন ইমো অ্যাপসটা ওপেন করে নেব। লোগোতে ক্লিক করব, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম, নোবডি। আমি যদি নোবডি দিয়ে রাখি তাহলে আমি যে টাইপিং করছি বা কোনো অডিও মেসেজ রেকর্ড করতেছি সে কিন্তু উপরে শো করবে না, বা টাইপিং লেখা উঠবে না, বা স্পিকিং এরকম কিছুই কিন্তু অপর ব্যক্তি দেখতে পাবে না যে আমি কি করতে চাচ্ছি বা কি মেসেজ লিখতে চাচ্ছি। কাস্টম মানে হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন যে কে কে দেখতে পাবে যে আপনি টাইপিং করছেন নাকি অডিও কোনো রেকর্ড করছেন বা কোনো SMS লিখতেছেন কিনা। তারপর মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে শুধু তারাই দেখতে পাবে টাইপিং করছেন বা আপনি কোনো কিছু রেকর্ড করছেন। তারপর এরপরও যদি থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে এবং বা আপনি যার কন্ট্যাক্ট লিস্টে আছেন সে শুধু দেখতে পাবে যে আপনি টাইপিং করছেন নাকি অডিও রেকর্ড করছেন, সেই সিম্বলটা সে দেখতে পাবে। তো সম্পূর্ণ এটা আপনার ব্যাপার যে আপনি কি করতে চাচ্ছেন।